এই জন্য কাজের মেয়ের চেয়েও বউকে খারাপ ব্যবহার করে, কারণ কাজের মেয়ের ব্যাপারে ডর আছে, যদি একটু দুর্ব্যবহার করে সে আর আসবে না। কিন্তু বউর ব্যাপারে জুলুম করতে মোটেও চিন্তা করে না, সারাদিন বউকে যেভাবে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাইন্না হুন্না ইনদাকুম আওয়ানিন, এই বেচারি তোমার হাতে বন্দি, যেতে পারো না কোনো দিকে, তুমি এইটা ভেবে এই সুযোগ পেয়ে তুমি তার উপরে কোনো জুলুম করো, কারণ ফাইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা, তুমি একটু ক্ষমতা পেয়েছো, জেনে রাখো আল্লাহ আরও বড় ক্ষমতাবান। তোমাকে দেখা যাবে বুড়াতে গেলে এই বউ ছাড়া কোনো উপায় নেই, এই বউ ছাড়া শাশুড়ির কোনো উপায় নেই, তখন মা কইয়া ডাকে মা, আর বউ মনে মনে বলে হারে কত কষ্ট আমার দিয়েছিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই মহিলাদের ব্যাপারে তোমরা ইস্তাউসু বিন নিসাই খায়রা, আমি তোমাদেরকে তাদের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়ে যাচ্ছি, এদের সাথে কখনো দুর্ব্যবহার করো না, স্বামীও না, স্বামীর পরিবারের কেউ না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমাদের সারা দুনিয়া থেকে, আমাদের দেশ থেকে যারা হজে গেছেন, হজের মূল কাজগুলো সব শেষ হয়ে গেছে। আজ সাহেবরা দেশে ফিরা শুরু করবেন দু একদিনে, হয়তো প্রথম ফ্লাইট এসেও গেছে। হয়তো হজ থেকে যেই কথাগুলো নিয়ে আসবেন, সাহাবায়ে কেরাম যেই কথাগুলো বিদায় হজের পরে নিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুতবা ছিল বিদায় হজে, ওই কথাগুলি নিয়েই সারা দুনিয়া ছড়ে গেছে। বিদায় হজে আরাফাতের ময়দানে নাজিল হয়েছে ওই আয়াত, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন যে আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যদি এরকম কোনো আয়াত আমাদের তাওরাতে থাকতো তো আমরা এই আয়াত নাজিল হওয়ার দিনকে আমরা উৎসবের দিন হিসাবে সারা জীবন পালন করতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোক বলার সাথে সাথে বুঝি ফেলছেন, বললেন যে এই আয়াত কোন জায়গায় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, সব আমাদের জানা আছে, এবং আমাদের কাছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা জায়গা, দিন, সময় সবটাই আমাদের কাছে সম্মানী। নাজিল হয়েছে আরাফাতের ময়দান, আরাফাতের ময়দান আমাদের কাছে সম্মানী। নাজিল হয়েছে জিলহজ মাসে, তো জিলহজ মাস আমাদের কাছে সম্মানী। নাজিল হয়েছে জুমার দিন, শুক্রবার ছিল ওদের, তো জুমার দিনও আমাদের কাছে সম্মান। তুমি তো এই আয়াতে বোঝাতে চেয়েছো যে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলেন যে আমার নেয়ামতকে, আমার দিন, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। দিন শব্দের অর্থই হলো আল্লাহ প্রদত্ত একটা জীবন বিধান, আল্লাহ প্রদত্ত জীবন বিধান, যে আমি ব্যক্তিগত জীবন থেকে শুরু করি একবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেখানেই থাকি, যে দায়িত্বে থাকি, যে কাজে করি, সে কাজটা কীভাবে আল্লাহর মর্জি মতো করব, এইটারই নাম দিন। দিন কেউ এমন নয় যে মসজিদের ভিতরে ঢুকলে আমি টাকনোর নিচে প্যান্ট ভাঁজ করে উপরে উঠে দেব, আবার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে এটাকে ছেড়ে দিই। দিন শুধু মসজিদের ভিতরে নয়, এটা কোনো সাময়িক অল্প সময়ের জন্য নয়। রমজান মাস আসলে আমি এরকম, রমজানের পরে আমি আবার নিজের ইচ্ছা মতো চলব। দিন তো হইল আমি যেখানেই থাকি, যখনই থাকি, যে দায়িত্বে থাকি, যে কাজেই থাকি, সেখানেই আমার আল্লাহ তাআলার একটা বিধান রয়েছে। আল্লাহ তাআলা বলেন এই বিধানকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। বাংলাতে আকমালতু আতমামতু দুটার অর্থ একরকমই, পরিপূর্ণ করে দিয়েছি, সমাপ্ত করে দিয়েছি, কিন্তু আরবিতে দুটার মধ্যে বেশ কম আছে।
আকমালতু মানে পরিপূর্ণ করে দিয়েছি, আর আতমামতু মানে এটাকে অভাবমুক্ত করেছি। কিয়ামত পর্যন্ত কোনো বিষয়ে কারো কাছ থেকে ধার নিতে হবে না, যে এই বিষয়টা তো কোরআনে নেই, হাদিসে নেই, এই বিষয়ের সমাধান কি, সমাধানের জন্য কারো কাছে যেতে হবে না। আমি এটাকে অভাবমুক্ত করে দিয়েছি এবং ইসলামকেই একমাত্র তোমাদের জন্য জীবন বিধান হিসাবে আমি পছন্দ করেছি। এর বাহিরে তোমরা কোনো দিন শান্তি পাবে না। এই আয়াতটা নাজিল হয়েছে আরাফাতের ময়দানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে জাবালে রহমতের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন যে ওয়াকাফতু হা হুনা ওয়াল আরাফা কুল্লুহা মাওকিফ। আমার সাহাবীরা, আমি এখানে দাঁড়ালাম, যে আরাফাতের ময়দান তো বিশাল, 2.5 মাইল 2.5 মাইল, মানে দৈর্ঘ্য আর প্রস্থে 2.5 মাইল 2.5 মাইল, 2.5 মাইল 2.5 মাইল, এটা তো বিশাল জায়গা। বলে যে আমি তো এখানে দাঁড়ালাম, কিন্তু এর অর্থ এই নয় যে সবাই এখানে এসে দাঁড়াবে, কারণ এখন 20 লক্ষ 30 লক্ষ হাজি সাহেব সবাই এই জায়গায় কীভাবে দাঁড়াবে। আরাফাতের এই সীমানার ভিতরে যে কোনো জায়গায় দাঁড়ালে তোমাদের হজ হয়ে যাবে। এরপরে উনি খুতবা দিয়েছেন, খুতবা শেষে 1 আজান 2 একামতে জোহর আর আসর পড়েছে। জোহর আসর একত্রে পড়ে এরপরে দোয়া করতেছিলেন, এক দোয়াতে এক মুনাজাতে মাগরিব পর্যন্ত, কিন্তু আসর তো আগে পড়ে ফেলছেন। খুতবা যেটা দিয়েছেন সেদিন ভাষণ, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু উঁচু কণ্ঠের মানুষ ছিলেন, বড় আওয়াজের মানুষ ছিলেন। রাসূল ওনাকে বললেন ইস্তানসিতিন নাস, 1.25 লক্ষ সাহাবী। সেদিন মাইকের হরন কয়টা ছিল? মাইকের কোনো হরন নাই, কিন্তু এই 1.25 লক্ষ সাহাবী ওনারা বলতেছেন যে রাসূলের সামনের লোকটা যেরকম শুনেছে, আমাদের সর্বশেষ প্রান্তের মানুষটা ঠিক ওইভাবে শুনেছে। এইটা একটা মুজিজা ছিল। আর একটা এমনি, মানে যে একটা কথা বলো না, পিন পতন নীরবতা, মানে এমন নীরবতা যে একটা পিন পড়লেও আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম এরকম নীরব ছিলেন যে বাস রাসূল আগেই বললেন হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে যে ইস্তানসিতিন নাস, মানুষকে চুপ থাকতে বলেন। বাস সব চুপ হয়ে গেছে। যখন বলছে খামোশ, চুপ, সবাই চুপ থাকুন। আরবিতে যেভাবে বললেন যে ইস্তামিউ ওয়া আনসিতু, সবাই মনোযোগ দিয়ে শুনুন, চুপ হয়ে যান। বাস বলার সাথে সাথে এই 1.25 লক্ষ সাহাবী সব থেমে গেলেন। রাসূল দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। আল্লাহ তাআলার প্রশংসা গুণগান করলেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনু পড়লেন। পরে এরপরে বললেন এই মাস কোন মাস? এই প্রশ্ন ছিল সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরাম তো সবাই জানেন যেটা জিলহজ মাস, যে কোনো জনে তো বলতে পারতেন, কিন্তু একজনও বলে নাই। ওনারা ভাবছেন যে রাসূল সাহেব নতুন কোনো নাম দিবেন, নতুন নাম দিবেন, এই জন্য বলেন নাই। বলতেছে এটা কোন মাস? কেউ বলে না, সবাই বলতেছে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহ রাসূলে ভালো জানেন। তো রাসূল সাহেব নিজে বলতেছেন এটা কি জিলহজ মাস নয়? তো সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই এটা জিলহজ মাস। এরপরে বললেন এটা কোন ময়দান, এটা কোন জায়গা, আজকে কোন দিন, আজকে কোন দিন? সাহাবায়ে কেরাম আগের মতো বললেন যে এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। ভাবছে যে নতুন এটা নাম দিবেন, এটা তো সবাই জানে এটা আরাফাতের দিন। রাসূল সাহেব হয়তো নতুন কোনো কথা বললেন। সবাই আগের মতো বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রাসূল সাহেব বলেন আলাইসা ইয়াউমু আরাফা, এটা কি আরাফাতের দিন নয়? সবাই বললেন অবশ্যই আরাফাতের দিন। এরপরে রাসূল সাহেব প্রথম যে কথাটা বললেন সেটা হলো, শোনো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এই মাস তোমরা জানো সম্মানী মাস, এই মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, মাসের সম্মানার্থে। এই আজকের এই দিন তোমাদের কাছে বড় সম্মানী দিন। এই দিনে তোমরা কারোর মান সম্মান নষ্ট করো না, কারোর উপরে জুলুম করো না, যেহেতু সম্মানী দিন।
এই মক্কা নগরী হারামের সীমানা তোমাদের কাছে বড় দামি, এমনকি একটা শিকার পেলেও, একটা হরিণ, একটা খরগোশ দেখলেও তোমরা তাকে তাড়া করো না, এটা প্রাণী সম্মানও নষ্ট করো না এই দিনের এই জায়গার সম্মানার্থে। এই মাঠ যেরকম সম্মানী, এই দিন যেরকম সম্মানী, এই জায়গা যেরকম সম্মানী, শোনো, প্রত্যেকটি মুসলমানের জীবন, তার সম্পদ, তার সম্মান এর চেয়েও বেশি সম্মান। মানে তুমি এই মাসের সম্মান নষ্ট করলে আল্লাহ তাআলা যেরকম নারাজ হবেন, আরাফাতের দিনে কোনো গুনাহ করলে আল্লাহ তাআলা যেরকম নারাজ হবেন, এই হারামের সীমানায় কোনো অপরাধ করলে আল্লাহ তাআলা যেরকম নারাজ হবেন, একজন মুসলমানের জীবনের ক্ষতি করলে, তার গায়ের উপর আক্রমণ করলে, তার কোনো সম্পদ নষ্ট করলে, তার মান সম্মান নষ্ট করলে আল্লাহ তাআলা এর চেয়েও বেশি নারাজ হয়ে যাবে। এরপরে বললেন, আলা ইন্না রিবা মাউদুআ, আজ থেকে সুদী প্রথা চিরতরে রহিত করা হবে। সুদের কারবার তোমরা আর করো না, কারণ আল্লাহ তাআলার ঘোষণা হইল, যদি সুদের কারবার না ছাড়ো তাহলে তোমরা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার হয়ে হাসরের ময়দানে আসিও। সেদিন আল্লাহর সাথে যুদ্ধ করা লাগবে। রাসূল বলতেছেন যে আমার চাচা আব্বাস সে নিজেই সুদী কারবার করত। শোনো, আমি ঘোষণা দিচ্ছি, ওয়াইন্না রিবা আল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মাউদুআ, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব যাদের সঙ্গে সুদী কারবার করেছে, আমি চাচার পক্ষ হয়ে ঘোষণা দিচ্ছি, কেউ সুদের টাকা তাকে আর ফেরত দেওয়া লাগবে না। ওয়ালাকিন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, তবে শুনি রাখো, মূল চালান যেটা সেটা পাবে। কারণ আল্লাহ তাআলার কোরআনে বলছে যে তুমি সুদ নিয়ে জুলুম করো না, আবার মূল চালান ছেড়ে দিয়ে তুমি নিজে ঠকবিও না। কাজে মূল চালান পাবে, কিন্তু সুদ পাবে না। 2 নম্বর ঘোষণা এটা। 3 নম্বর, আলা ইন্না কুল্লা দিমাইন মাউদুআ, তোমরা জাহিলিয়াতের যুগে কোনো একজন লোক খুন করলে অপর পক্ষের কত লোক মেরেছ তার কোনো সীমানা হিসাব নেই, বস খুন করতেই ছিলে। ওই প্রথা আজ থেকে রহিত করে দিলাম। শোনো, আমার এই ভাতিজা, আমার এই চাচাতো ভাই রবি ইবনে হারিসের ছেলে আমের, ওয়াইন্না দিমা আমের ইবনে রবি ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল আমার চাচা ছিলেন হারিস, হারিসের ছেলে হইল রাবিয়া, রাবিয়া হইল চাচাতো ভাই। আর ওই চাচাতো ভাইয়ের ছেলে আমের, সে হুজাইল গোত্রের ওখানে ছোটবেলায় দুধ পান করতেছিল। ওদের কীভাবে হুজাইল গোত্রের সঙ্গে যুদ্ধ লেগে ওই ছেলেটাকে মেরে ফেলছে। এখন কুরাইশ এরা তো প্রতিশোধ নিতে পারে। রাসূল বললেন, ওই জাহিলিয়াতের সেই রক্তের যে প্রতিশোধ নেওয়ার প্রবলতা, সেটাও আমি আমার ভাতিজারটা, আমার চাচাতো ভাইয়ের ছেলের সেই রক্তের প্রতিশোধ, সেটাও মাফ করে দিলাম। তোমরা আর ওই প্রথায় ফিরে যেও না। এরপর বলেন, আলা ইন্না মাআশিরাল জাহিলিয়া মাউদুআ, শোনো, জাহিলিয়াতের যুগের তোমাদের যে সমস্ত কৃতিত্ব, এক একজনে এক একটা দখল করেছিলে, বুঝেন নাই? ট্রাক দখল একজনের, টেম্পো দখল আরেকজনের, রিক্সা দখল আরেকজনের, দেখছেন না কারবার? বাস দখল আরেকজনের, বাস সব থামায় এক দলে, এরা আবার ট্রাক টুক খবর পায় না, আরেক দলে ট্রাক থামায়, আরেক দলে সিএনজি ধরে, আরেক দলে রিক্সা ধরে, একজন একটা দখল করে রাখছে না। আমাদের লক্ষ্মীপুর জেলার একজন জেলা প্রশাসক, উনি একবার অটোতে উঠছেন আমাদের স্টেশন, এখান থেকে উঠেই ওই উত্তর তেমনি নামছেন। উনি সরকারি এক আইন শৃঙ্খলার মিটিংয়ে, মাসের মিটিংয়ে বলছেন যে আমি কারা চাঁদাবাজ ধরার জন্য উঠছি, যেটাই চাঁদা আছে সেটাতে ধরে উঠে নিয়েছি, উঠে নিয়ে সব নিয়ে এসছি আমার অফিস। নিয়ে আসার পরে যা শুনলাম শেষ পর্যন্ত ছাড়ে দিতে হয়েছে। ভাগ কোথায় কোথায় যায় শুনি আমি অবাক হয়ে গেছি। বুঝেন না কথা? এই দেখবেন যে আপনি সিএনজিতে উঠছেন, দেখছেন থামা, আমি সিএনজিতে তো চাইতেছি, হঠাৎ আমার দিকে তাকাই, ড্রাইভারে বলে যে আরে খুব বেয়াদব, তাড়াতাড়ি দিই না ফেলবি, হুজুর চাই রয়েছে আমার দিকে।
তো রাশিয়ান বলতেছেন তোমরা জাহিলিয়াতের যুগে যে যা দখল করে রাখছো সব দখল পাবে, এসব দখল চলবে না। এক একজনে কেউ আরাফাতের ময়দান, কেউ মিনা, কেউ এটা সেটা। অবশ্য তাদের চাঁদাবাজি দখল এরকম ছিল না, তারা কিন্তু নিজেদের গৌরবের জন্য, অহংকারের জন্য যে আমি এটা করি, আরাফাতের ময়দানে হাজিদেরকে খানা দেয়, চাঁদা চাই নাই তারা। মিনাতে হাজিদের খ্যাতমত করে। রাশিয়ান বলে সব রহিত করে দিলাম, কারণ এক সময় আবার কোনটা শুরু হয়ে যায়। তবে দুইটা জিনিস বহাল থাকবে, ইল্লা সাদানা ও সেকায়া, বাইতুল্লাহ শরীফের চাবি যার দায়িত্বে উঠে থাকবে কিয়ামত পর্যন্ত। আজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের চাবি রাশিয়ানের জামানায় যার কাছে ছিল উসমান ইবনে তলহা। উসমান ইবনে তলহা তার কাছে ছিল। মক্কা বিজয়ের দিন উসমান ইবনে তলহা তখনও কাফের, রাসূল ইসলামকে চাবি দিবে না, এই ভাবছিল যে চাবি চলে গেলে আর পাবে না। বাইতুল্লাহর ছাদে গিয়ে সে লুকিয়েছে। রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন বাইতুল্লাহ ঢুকতে পাইতেছেন না, চাবি নিয়ে আসে। এখন চাবিওয়ালা কোন দিকে সে খুঁজেই পায় না। শেষ পর্যন্ত খবর পেয়েছে যে ছাদে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাদে উঠে তার হাত থেকে জোর করে হাত কষলে চাবিটা কেড়ে নিছে। আর নেওয়ার সময় মনে মনে ভাবছে যে বেয়াদব, চাবি আর জীবনে তোকে দিব নাকি আর, ভাবতেছে এরকম। চাবি নিয়ে এসছে, রাশিয়ামের জন্য দরজা খুলে দিয়েছেন। রাশিয়াম বাইতুল্লাহর ভিতরে ঢুকে, বাইতুল্লাহ 6টা খুঁটি ভিতরে, 2 সারিতে, 3 খুঁটি 3 খুঁটি। রাশিয়াম 3 খুঁটির মধ্যে প্রথম সারির এই যে দুদিকের এদিকের আর কি, মানে 3 খুঁটি হইলে তো মাঝখানে একটা, এদিকে একটা আর ওদিকে একটা। এই দক্ষিণ সাইডে 2 খুঁটির মাঝখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ছেন। এখানে নামাজ পড়ে বের হওয়ার সময় বলতেছেন ওসমান ইবনে তলহা কই। সে তো ভয়ে ভয়ে কাঁদতেছে যে আজকে তো আমার অর্ডার দিয়ে দিবে যে রে সারাই গেল, বেয়াদব কাফের, চাবি দেয় না, কি সাহস। কিন্তু বলতেছে ধরো চাবি তোমার কাছে থাকবে, কোনো জালিম ছাড়া কিয়ামত পর্যন্ত তোমার হাত থেকে চাবি কেউ নিতে পারবে না। কারণ তোমার জন্য আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহর নির্দেশ, যার আমানত তাকে ফেরত দিতে হবে। লোকটা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এই জন্য রাশিয়ান বলেন সাদানা, বাইতুল্লাহর খেদমতের যে দায়িত্ব, চাবির যে দায়িত্ব, এইটা থাকবে বহাল। আর সেকায়া ছিল রাশিয়ামের চাচা আব্বাস এর আওলাদদের মধ্যে, এদের মধ্যে বলছেন এটাও বহাল থাকবে। এই দুইটা ছাড়া মাআসির আল জাহিলিয়া মাওদুয়া, জাহিলিয়াতের অন্যান্য প্রথা যেটা, সেগুলি চলে যাবে। এরপরে বললেন শোনো, ইন্না লিনিসাইকুম আলাইকুম হাক্কা, শোনো মহিলাদেরকে সবসময় নিজেরা নিজেদের খেদমতে ব্যবহার করো, কিন্তু তাদের যে হক আছে তোমাদের উপর, এটা চিন্তা করি। কারণ এদেরকে কোরআন আয়াত শুনাইয়া হুজুরে বিয়েটা পড়াইছে, 3টা আয়াত পড়ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহা ওয়া কুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। এই 3 আয়াত পড়ে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিয়ে, আল্লাহর হুকুম মানার কথা বলে দিয়ে তোমাদেরকে বিয়ে পড়াইছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন ইস্তাহালালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা, আল্লাহর কথা শুনে তাদেরকে তোমরা হালাল করেছ। কাজেই এদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলি। তবে এদের নিজেরা, এদের খাওয়া দাওয়া, পোশাক ইত্যাদির ব্যাপারে খুব খেয়াল রাখবে। আর ওদের জন্য, ওদের কাছে যেটা তোমাদের পাও না, সেটা হলো তারা যেন নিজেদের ইজ্জত রক্ষা করে। তোমাদের ঘরে তোমরা পছন্দ করো না এমন কোনো লোককে যেন কখনো জায়গা না দেয়। তারাও তোমাদেরকে মেনে চলবে, আর তোমরাও তাদের প্রতি খেয়াল রাখবে। যেহেতু ফাইন্নাহুন্না ইনদাকুম আওয়ান, রাসূল বলেন এরা তো তোমাদের হাতে জিম্মি হয়ে গেছে। এখন কাবিননামাতে একটা পাওয়ার দিচ্ছেন, দেখিয়ে না সে এই বলে এফিডেভিট করে দেয়। কাবিননামার 18 নম্বর কলমে লেখা আছে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে কি না, থাকিলে কি কি শর্তে। দুলা বেচারা জানেও না,
খালি কাজী সাহেবে খালি নিচে দিয়ে যায় ধরছে, যেখানে স্বাক্ষর একটা দিয়ে দেয়, আর ভিডিওওয়ালারা যেভাবে দাঁড়ায় দিয়েছে বেটা তো হাত কাঁপে, বেটা স্বাক্ষর একটাই দিয়েছে। কিন্তু পরে বেটি যখন কোর্টে যায় তালাক দিছে, কয় যে কাবির নামে আপনি ক্ষমতা দিয়ে দিচ্ছেন, আমি জানিও না এটা। এই জন্য কাজী সাহেবদের উচিত দুলাকে এটা বলা যে এই ব্যাপারে আপনি সম্মত আছেন কিনা। আর যারা বিয়ে করেন না এদেরকে বলি রেখি, আপনারা নিজেরা ভালো করে পড়ি, ওই জায়গায় সম্মত হইলে হ্যাঁ তো লিখে দিবেন, আর যদি সম্মত না হন আপনি আপনার হাতে না লিখে দিবেন। বুঝে আসছেন? আপনি রেখে দিবেন না, তাহলে কারোর ক্ষমতা নাই আপনার বিবেকে কোর্টে এফিডেভিট করানো, কারণ আপনি খাওয়ার দেনে নেই, শরীয়তে এটা কোনোভাবে গ্রহণ করবেন। তাহলে খাওয়ার না দিলে বেচারি আপনার কাছে বন্দি। আপনি তো ইচ্ছা করলে বেটি একটা পাল্টায় এটাকে রাখি আরেকটা বিয়ে করতে পারেন, কিন্তু বেটি যেতে পারেন। কাশেম বলেন বেটি তোমার হাতে বন্দি হয়ে গেছে, তুমি বন্দি পাইয়া এর সাথে যা তা করবে। কাজের মেয়ের সাথে দুর্ব্যবহার করতে মহিলাই ভয় পায়, কিন্তু বইয়ের সাথে কি যে দুর্ব্যবহার করে, কারণ ভাবে যে এ যাবে কই, বউ তো যাওয়ার কোনো রাস্তা নাই। এই জন্য কাজের মেয়ের চেয়েও বউকে খারাপ ব্যবহার করে, কারণ কাজের মেয়ের ব্যাপারে ডর আছে, যদি একটু দুর্ব্যবহার করে সে আর আসবে না। কিন্তু বউর ব্যাপারে জুলুম করতে মোটেও চিন্তা করে না, সারাদিন বউকে যেভাবে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ফাইন্না হুন্না ইনদাকুম আওয়ানিন, এই বেচারি তোমার হাতে বন্দি, যেতে পারো না কোনো দিকে, তুমি এইটা ভেবে এই সুযোগ পেয়ে তুমি তার উপরে কোনো জুলুম করো, কারণ ফাইন্নাল্লাহা কানা আলিয়্যান কাবীরা, তুমি একটু ক্ষমতা পেয়েছো, জেনে রাখো আল্লাহ আরও বড় ক্ষমতাবান। তোমাকে দেখা যাবে বুড়াতে গেলে বউ ছাড়া কোনো উপায় নেই, এই বউ ছাড়া শাশুড়ির কোনো উপায় নেই, তখন মা কইয়া ডাকে মা, আর বউ মনে মনে বলে হারে কত কষ্ট আমার দিয়েছিলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন এই মহিলাদের ব্যাপারে তোমরা ইস্তাউসু বিন নিসাই খায়রা, আমি তোমাদেরকে তাদের সাথে সদাচরণ করার নির্দেশ দিয়ে যাচ্ছি, এদের সাথে কখনো দুর্ব্যবহার করো না, স্বামীও না, স্বামীর পরিবারের কেউ না। এই মহিলা তোমার কাছে আসছে, আমাদের একজন আলেম কয় যে শাশুড়ি আর কি মা ছেলেদের করে আজ বিয়ে না করতে কালকে তোর বললে এত টান কা, ছেলে কয়েছে মা টান হবে না, তুমি আমার 30 বছর পর্যন্ত পাইছ, তোমার এখনো আম্মা কইতে আমার লাগে যেন পারি না, আর এই বউটা 80 সাথে সাথে কীভাবে আপনারা আম্মা কই ডাকে, কি বলে কীভাবে আপনাকে একবার আম্মা বানাই ফেললো, কেমনে পারছে এই বউটারে আমি আদর না করি কেমনে। শাশুড়িটার মূল্যায়ন করা দরকার। এরপরে রাসূল যেটা বলছেন সেটা হইল তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আবাদা। শোনো আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, এই দুইটা জিনিসকে যদি ফলো করো, তাহলে কোনো দিন তোমরা পথ হারা হবে না, দুনিয়াতেও তোমরা বিপদে পড়বে না, আখিরাতেও তোমরা জান্নাতের পথ হারাবে না, তোমরা সোজা জান্নাতে যেতে পারবে। দুইটা জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি, সেটা হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী, একটু হলো আল্লাহর কোরআন, আর একটু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নাত। বলে দুইটা জিনিস তোমাদের সামনে আমি রেখে যাচ্ছি। এই জন্য কোরআনের সব কিছুর সমাধান আছে, কোনোটা আমরা হয়তো বুঝি না, এই জন্য হাদিসে তার ব্যাখ্যা আছে। আমি শুনেছি আপনাদেরকেও যে আমাদের আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি ভারতের একজন বড় আলেম, ওনাকে এক অমুসলিম জিজ্ঞেস করছে যে কোরআনে কি সকল সমস্যার সমাধান আছে? উনি বলেন আছে। বলে সকল প্রশ্নের উত্তর কি আছে? উনি বলেন আছে। ও বলে যে আপনি কোরআন থেকে উত্তর দিতে পারবেন তো? বলে পারব। হঠাৎ করে বলতেছে আজকে বাজারে আটার দাম কত? একটা অবাক, উনি ভাবছেন যে এরকম কথা বলবে, ভাবছে যে বলবে যে এই সমস্যা আন্তর্জাতিক বা পারিবারিক, বা একবারে বাজারে আজকে আটার দাম কত এইটা জিজ্ঞেস করবে, এটা তো উনি চিন্তা করেন নাই। এরকম প্রশ্ন যদি কেউ আমাকে করতো, আমি বলতাম যে ভাই এটার উত্তর তো কোরআনে নাই, কিন্তু উনি আগে বলছেন যে কোরআনের সকল প্রশ্নের উত্তর আছে। তো উনি মোটেও বিচলিত হননি যে এখন জিজ্ঞেস করতেছে আজকে বাজারে আটার দাম কত। উনি মোটেও টেনশন করেননি এটা নিয়ে, সাথে সাথে মোবাইলটা নিয়ে
পরিচিত এক মুদি দোকানে ফোন দিয়ে বলতেছে, ভাই এটা কি লক্ষ্মীপুরের অমুক গলি নাকি বা অমুক দোকান নাকি? বলে হ্যাঁ। আজকে বাজার, ওই লোকের সামনেই, আজ বাজারে আটার দাম কত? বলতেছে খোলা আটা একদম 50, প্যাকেট আটা 55, এরকম একটা দাম বলে দিল। তো উনি বললেন যে ভাই খোলা আটা এত আর প্যাকেট আটা এত। বললেন যে আমি তো আপনাকে বলছি কোরআন দেখেই বলবেন, আর আপনিও বলছেন যে কোরআন দেখেই বলবেন, এখন তো ফোন করি বললেন। বলে না, এটাই তো কোরআনে আছে। কোরআনে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না সেটা যে জানে তার কাছ থেকে জিজ্ঞেস করি, তারপরে বলি। কাঠের দাম তারা জানা ছিল না। তো কোরআনে আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি, যে জানে তাকে প্রশ্ন করেই তারপরে যে উত্তর দিও। তা আমি তো সেটাই করছি, কোরআন থেকে তো সমাধান দিয়েছি। এই জন্য কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। এই জন্য রসুল বলেন যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। কেউ যদি বলে যে শুধু আমি কোরআন মানি, হাদিস মানি না, এটা সম্ভব না। সে আমাদের লক্ষ্মীপুরে একটা জামাত আসছিল, আপনাদেরকে বলছিলাম, ওই মহল্লার, আপনারা বললে সবাই চিনবেন, কে আনছে সেটাও ওনাকেও চিনবেন। মহল্লার এলাকার মানুষ আমারে ফোন করে বললো যে আমাদের মসজিদে একটা জামাত আসছে। আমি ভাবছি যে তাবলিগ জামাত আসছে আর কি, কারণ জামাত বললে তো আমরা এরকমই বুঝি। আমি বললাম ভালো, কই থেকে আসছে? ঢাকা থেকে। তো তাও ভালো, আমাকে ফোন দিলেন কেন? তাবলিগ জামাত আসছে আপনাদের মহল্লা ঢাকা থেকে, তা আমার সাথে ব্যাপারটা কি? কয়েছে না হুজুর, এরা আমাদেরকে ওয়াজ করে বলতেছে কোরআন মানলে চলবে, হাদিস মানা যাবে না। বললাম ইন্না লিল্লাহ, এই জামাত আবার আনলো কে? আমাদের কয়েছে অমুক মিয়া। আমি সর্বনাশ, অমুক মিয়ার মোবাইল নম্বর আমার মোবাইলে সেভ আছে। আমি সাথে সাথে ওনাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনার এলাকায় নাকি এরকম একটা জামাত আসছে। কয় আমি নিয়ে আসছি। আমি বললাম ওরা নাকি হাদিস মানে না। হ্যাঁ, আমি মানি না। কি বলেন? আপনার আব্বা জানাজা আমার দিয়ে পড়াইলেন, আপনার আম্মার জানাজা আমার দিয়ে পড়াইলেন, আর এখন এই জমাটটা আপনি নিয়ে আসছেন, আমাকে একটু বললেনও না। কয়েছেন আপনাদেরকে বহুত মানছি, এখন আর মানি। কেউ যদি বলে আপনাকে মানি না, তো এখানে কি আমার করার কিছু আছে? কিছু করার না। আমি বললাম ঠিক আছে, কালকে সকালে আমরা আসবো। আবার আমরাকে কথা বলতেছি তো আমি একা, বলছে আমরাকে। তখন চক মসজিদের ইমাম, আমার ওস্তাদ, চক মসজিদের খতিব সাহেবের আব্বা, বর্তমান খতিব সাহেবের আব্বা, উনি জিন্দা ছিলেন। আমি বললাম উনি আর আমি, আমরা দুজন আসবো, আপনার এই জামাতকে থাকতে বলেন, সকালে আসবো, শুধু 2 রাকাত নামাজ আমাকে পড়ে দেখাবো। কারণ যখন হাত উঠাবে, আমি বললাম কোরআনের কোন আয়াতে আছে, হাত উঠে দেন। যখন হাত বাঁধবে, আমি বললাম হাত বাঁধার কথা কোথায় আছে কোরআনে বলেন। রুকুতে যে কি বলবেন আপনি, সুবহান রাব্বিয়াল আযীম কোথায় আছে বলেন। হাদিস ছাড়া আপনি নামাজও তো পড়তে পারবেন না। ওরা শুধু 2 রাকাত নামাজ পড়ে আমাকে দেখাবে যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আমরা সব কোরআন থেকে শিখি নামাজ পড়ব। পরে সকালবেলা ওরা ফোন দিবে, হুজুর রাত্রে ওরা পলাই গেছে, ওরা নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন কি বিদায় হয়েছে, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আবাদা। আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ, হাদিস। এবং রাসূল আরেক হাদিসে বলছেন যে লা উলফিয়ান্না রিজালান মুত্তাকিন আলা আরিকাতি আরাইকিহিম ইয়াকুলুন হাসবুনাল কোরআন। আমি যেন ওদের চেহারাও না দেখি, যারা সোফায় হেলান দিয়ে খুব আরামে বসে থাকি, বলবে যে আমাদের জন্য কোরআনে যথেষ্ট। আলা ইন্নী উতিতুল কোরআন ওয়া মিসলাহু মাআহু। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, কোরআন এটা যেরকম আল্লাহ আমাকে দিয়েছেন, এটার নাম ওহী, তবে এটা ওহী মাতলু বলা হয়, যেটা সরাসরি জিবরাইলের মারফতে আসছে। আর কোরআনের সমপরিমাণ ওহীও আল্লাহ আমাকে দিয়েছেন, সেটার নাম হলো হাদিস। এই জন্য আল্লাহ তাআলা নিজেই তো ঘোষণা দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়্যু ইউহা। রাসূল সাল্লাল্লাহু নিজ থেকে কিছুই বলেন না, যেটাই বলেন সেটা ওহীর মাধ্যমেই বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেটা হলো আলা আলা তারজিউ বাদি কুফারা। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা আমি চলে যাওয়ার পরে কাফেরদের মতো আচরণ করো না। কাফেরদের মতো আচরণ কি? তোমরা এক মুসলমান আরেক মুসলমানকে মারিবে। মুসলমানকে তো মুসলমান মারতে পারে না, এক মুসলমানের উপর আক্রমণ করবে তো কাফের। তো এই কাফেরের মতো আচরণ তোমরা করো না। এরপরে বললেন শোনো, যে একজন মুসলমানের মাল সম্মান এটা হারাম তোমাদের জন্য। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসিহি। কারো মাল তার সন্তুষ্ট ছাড়া তোমাদের জন্য হালাল হবে না।
কারণ মাল নিতে হইলে তার সন্তুষ্টি লাগবে, মাল খেতে হইলে তার সন্তুষ্টি লাগবে, সন্তুষ্টি ছাড়া কারো মাল নেওয়া যাবে না। জোর করে নিয়ে গেছেন, খেয়ে ফেলছেন, হবে না, জায়েজ হবে না। স্ত্রীদের মোহর আল্লাহ তাআলা বলেন কি, তাদের মোহর দিয়ে দাও, তোমাদের জন্য হালাল হবে যদি মোহর সন্তুষ্টি চিত্তে দেয়। তো সন্তুষ্টি চিত্তে দিছে কখন? 10 লক্ষ টাকা মোহর, 10টা বান্ডেল, 1 লাখ টাকার বান্ডেল 10টা হাতে দিয়ে বললেন যে তোমার মোহর। সে হাতে পেয়ে এখন বলতেছে যে এত টাকা আমি করি, এটা ধরেন আপনি নিয়ে খরচ করিয়ে, এইটা হালাল হইল। কিন্তু বেচারি টাকা জীবনও দেখে নেই, টাকার ছবিও দেখে নেই। আপনি বিয়ের প্রথম রাত্রে কে জানি বুদ্ধি শিখে দিছে আপনাকে যে প্রথম রাত্রে মাপ সে নিও, না হলে এই বিবির গায়ে হাতও দিতে পারবে না। আপনি একেবারেই তার কাছে প্রথম রাতে স্যারেন্ডার, যে বলতেছে যে আমারে মাফ করে দাও, তোমার তো এত টাকা মোহর। বেচারি কি করবে? এখন চিন্তা করে যদি মাফ না করি, বেচারার সাথে কথা নিয়ে বাড়াবাড়ি হয়ে এক পর্যায়ে চলে গেলে আর বিয়ে দিতে পারবে না। বাপু কত কষ্ট করে বিয়ের আয়োজনটা করছে। তো ঠিক আছে, আর আমাদের একবারে খাস লক্ষ্মীপুরের ভাষায় কি বলে, থাক তোর খরাত কুত্তা সামাল। এটা লক্ষ্মীপুরের একবার আঞ্চলিক ভাষা, থাক তোর খরাত কুত্তা সামাল। এই জন্য দরকার নেই এত জামিন, থাক মাফ করে দিছি। এই বেচারা খুব খুশি হয়ে গেছে যে বিবি মাফ করে দিছে, আর দেওয়া লাগবে না। আমার বাড়ির পাশে টুমচরে এক নৌকার মাঝি ছিল, ওর নৌকায় করে মাঝে মধ্যে, তখন মৌসুদির হাটের এই সুইচ গেট ছিল না, সরাসরি গরু আসতো তার নৌকায় করে। তা আমার একদিন বলতেছে, হুজুর আমরা যখন নৌকায়, আমরা তো নৌকার মাঝি মাল্লা, ব্যাপারী যারা, ব্যবসায়ী যারা, তারা গরু আনে। তো মাঝে মধ্যে নৌকাতে ডাকাতি উঠে, কারণ ডাকাতেরা তো চিন্তা করে কোরবানের আগে এখন বড় বড় পার্টি যাবে, বরিশাল ভোলা ওই দিক থেকে গরু আনবে। তো ওরা উঠে, নৌকায় উঠে সেই অস্ত্র নিয়ে মারধর করে সব টাকা পয়সা কেড়ে নেয়। নিয়ে সব, আমি তো মাঝি, নিয়ে সব আমার হাতে দেয়, দিয়া গুলি ধরে রাখছে, রাইফেল ধরে রাখছে আমার গায়ের দিকে, আর বলতেছে বলো বাবা ধরেন নেন। তো আমি আর কি করবো, জান বাঁচাইবার জন্য দলি, বাবা ধরেন নেন। তো ওরা ডাকাতের সর্দার যে টাকাগুলি নিয়ে কয়, হুজুররা কবে লাঙ্গল্লায় হারাম, বাবা বলাই দিছে, বাবা ডাকি টাকা আমার হাতে তুলে দিছে, কয় এরপরও নাকি আমাদের জন্য হারাম। এখন এই যে বলে দিছে বাবা ধরেন নেন, এতে কি হালাল হয়ে গেছে নাকি? এই যে মাঝি ডাকাতকে ভয় করছে যে না বললে, না দিলে মেরে ফেলবে, প্রথম রাত্রে বিবি এর চেয়ে বেশি ভয় করে। কারণ মাঝি মনে করছে আমাকে নদীতে ফেলে দিবে অথবা মেরিয়ে ফেলবে, বস শেষ। কিন্তু বেচারি মনে করছে সারা জীবন আমাকে ধুকে ধুকে মরতে হবে যদি আজকে এটা নিয়ে বাড়াবাড়ি করি। এই জন্য রাসূল বলেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা আন তিবি নাফসি, সন্তুষ্টি চিত্তে যদি কেউ না দেয় তার মাল হালাল হবে না। সর্বশেষ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, ওয়া ইন্নাকুম লাতুসআলুন্না আন্নী ইয়াউমাল কিয়ামা ফামাযা তাকুলুন, আমার সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমরা সেদিন কি বলবে? সাহাবায়ে কেরাম বললেন, ইন্নাকা কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি রিসালাতের দায়িত্ব পুরোপুরি পৌঁছিয়ে দিয়েছেন, আমানত যথাযথভাবে আদায় করেছেন, এবং আপনি আমাদের পুরোপুরি হিতাকাঙ্ক্ষী ছিলেন। তখন রাসূল এভাবে আঙ্গুল, শাহাদাত আঙ্গুলে আসমানের দিকে উঠাইয়া আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আসমান দিকে উঠাইয়া সাহাবায়ে কেরামের দিকে এভাবে নিচে নামাইছেন 3 বার। আয় আল্লাহ, আপনি সাক্ষী থাকেন কিয়ামতের ময়দানে এরা যেটা বলবে এখনই আমার সামনে ওরা বলে দিয়েছে যে আমি ঠিক মতো সব আদায় করেছি। এই যে সংক্ষিপ্ত বললাম, দিয়ে একটা ফাঁকে ফুঁকে তো থেকে গেছে কথা। এই বিদায় হজের যে কথা খুব লম্বা, ঘন্টা ব্যাপী আলোচনা ছিল না, কিন্তু মৌলিক কথাগুলি ছিল, যাতে আমরা উম্মত বাকি জীবন ওই নির্দেশনা মেনে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ